তোমরা যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে চাও, যেটাকে আমরা সকলেই সোনার হরিণ বলে জানি, তাহলে তোমরা কখনোই এই ভুলগুলি করবে না। ভিডিও আপলোড করার সাথে সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করা যাবে না। একটা কথা না বললেই নয়, আমরা যেখান থেকে ভিডিও আপলোড করি সেখানে শেয়ার গ্রুপ নামে একটা অপশন আছে। সেখান থেকে 3টা গ্রুপে ভিডিও শেয়ার করা যায়, সেখান থেকেও শেয়ার করা যাবে না। অন্যের ভিডিও তো আপলোড করা যাবেই না, বরং নিজের ভিডিও দুবার আপলোড করা যাবে না। আপনি যখন ভিডিও করবেন আপনার খেয়াল রাখতে হবে এমন কোনো ভাষা উচ্চারণ করা যাবে না যেটা ফেসবুক গালি হিসাবে ধরে নেবে। এবং আরও খেয়াল রাখতে হবে ভিডিও করার সময় শিশু বাচ্চারা যেন খালি গায়ে না থাকে। ভিডিও করার সময় আরও কিছু খেয়াল রাখতে হবে, রক্তাক্ত কোনো কিছু ভিডিও করে ফেসবুকে আপলোড করা যাবে না। আমরা সকলে জানি সকলের প্রিয় হওয়া যায় না, তাই না ভাই? আপনার ভিডিওতে এসে কেউ যদি আপনাকে গালি দেয়, গালি কমেন্ট করে, তার প্রত্যুত্তরে আপনাকে ভালো কিছুই মন্তব্য করতে হবে। আপনি কখনোই তাকে খারাপটা উত্তর দিবেন না। আর যদি দেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত অন্যকে রেসপেক্ট করবেন ঠিক ততটাই ভালো, ততই তাড়াতাড়ি আপনি এগিয়ে যেতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার পেজটি অবশ্যই পেজ রেকমেন্ডেবল থাকতে হবে। যারা প্রোফাইলে কাজ করবেন তারা অবশ্যই একটি ভুল কখনোই করবেন না। টার্ন অফ প্রফেশনাল মোড একবার অন করে সেটি আর অফ করবেন না। অফ করে ফেলেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না, উল্টো আরও আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু জিরো হয়ে যাবে। অতএব সাবধান। ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও 3টা কমপক্ষে, আর প্রতিদিন একটি করে 3 মিনিট প্লাস ভিডিও। তার ফাঁকে আপনাকে স্টোরি দিতে হবে এবং নিজের সুন্দর সুন্দর ছবি আপলোড করতে হবে। ভিডিও কিংবা লেখা কোনোটাই আপনারা আপলোড করবেন না। আপনার পেজের যে মাদার আইডি আছে সেটির যে প্রোফাইল পিকচার, কভার ফটো, এটা যেন পরিষ্কার, স্বচ্ছ এবং চোখ মুখ যেন স্পষ্ট দেখা যায়, সেটা আপনার খেয়াল রাখতে হবে। এমন ছবি সেখানে রাখতে হবে। আপনার পেজটি যে আইডিতে খোলা, আপনি ওই আইডির প্রফেশনাল মোড অন করবেন না। এটা না করাই ভালো। কারণ কি জানেন, পেজের চাইতে প্রোফাইলে ইস্যু বেশি আসে। তাই আপনি পেজেই কাজ করুন। আপনার পেজ খোলার 2 মাস পরে আপনি লাইভে আসবেন, এর আগে আপনার আসার দরকার নাই, লাইভ করবেন না। সর্বশেষ বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলেই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো।